আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দেবা, তোমাদের সাধারণ জ্ঞান টপিকস হচ্ছে 20 নাম্বার। কারণ সাধারণ জ্ঞান টপিক সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, অনেকে সায়েন্স আর কমার্সে আসো, অনেকে সাধারণ জ্ঞান আগে থেকে ধারণা নেই। কিন্তু তোমাকে বুঝতে হবে, দেখো আমি এখন যে টপিকসটা পড়বো অল্প সময়ের মধ্যে অন্ততপক্ষে তুমি 2 থেকে 3 নাম্বার কমন পাবা, এবং টেকনিকে বুঝিয়ে দিব। এই টেকনিকে তুমি এমসিকিউ মনে রাখতে পারবা সবচেয়ে বেশি। এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র থেকে কিভাবে এমসিকিউ থাকে আমি প্রথমেই তোমাদেরকে এটা বুঝাবো বেসিক। এরপরে আমি কিছু যেগুলো আসছে বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ, ওগুলো সলভ করে দেবো, ঠিক আছে? এই যে এটা একটা মানচিত্র। মানচিত্র উপরের যে অংশ এটা হচ্ছে উত্তর, আমরা জানি যে এই যে উপরে হচ্ছে উত্তর আর নিচে হচ্ছে দক্ষিণ। কথা বুঝছো? এটা বুঝছো তো সবাই? আমি যদি বলে আচ্ছা এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম, তাহলে কি উপরে উত্তর, উত্তর এখানে উত্তর, এই যে এদিকে উত্তর, এই যে ম্যাপটা হচ্ছে এরকম উত্তর। আর নিচে তুমি যেখানে স্থান, বাংলাদেশের যে কোনো স্থানে থাকো, এভাবে হিসাব করতে হবে যে উপরে হচ্ছে উত্তর আর নিচে হচ্ছে দক্ষিণ, এদিকে পূর্ব, এগুলো পশ্চিম। এখন সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, দেখো এই যে একদম মাথার উপরে পঞ্চগড়, জাস্ট এটা মনে রাখো। এটা কিন্তু এমসিকিউ শিখা হয়ে যাবে এখনই, মাত্র আমি তোমাকে 5 মিনিটে অনেক কিছু শিখিয়ে দিব। এটা হচ্ছে উত্তর। উত্তরে তাহলে কোন জেলা আছে? এগুলো কিন্তু সবগুলো জেলা। উত্তরে হচ্ছে পঞ্চগড়, একদম সবচেয়ে দক্ষিণে এই যে কক্সবাজার, দেখছো? কক্সবাজার। তাহলে কি শিখা হয়ে গেছে না? আমি ম্যাপ দিকে দেখাচ্ছি তোমাদেরকে। সবচেয়ে উপরে হচ্ছে পঞ্চগড়, আর সবচেয়ে নিচে মানে দক্ষিণে হচ্ছে কক্সবাজার। সো এইদিকে দেখো, এইদিকে দেখো। এখন সবচেয়ে এইদিকে কি দেখো তো, এদিকে এদিকে কোনটা পড়ে আমাকে বলতে পারবা? এদিকে এদিকে কোনটা পড়ে তোমরা বলতে পারবা? আচ্ছা, আর এদিকে পরে দেখো চাপাই নবাবগঞ্জ। এদিকে কি? চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। আর এদিকে হচ্ছে সিলেট। বাস কাছে 4টা জেলা আমরা শিখে ফেললাম। যে সবচেয়ে পূর্বের মানে একদম পূর্বের হচ্ছে সিলেট, এবং সবচেয়ে পশ্চিমের হচ্ছে চাপাই নবাবগঞ্জ, যেটাকে বলা হয় রাজশাহী বিভাগ। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি একটা ধারণা দিলাম। আর বাংলাদেশের ভিতর দিয়ে একটা রেখা গেছে এইভাবে, দেখছো? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর উপর দিয়ে যেটাকে বলা হয় এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এটা হচ্ছে দেখো উত্তর। আচ্ছা, এটা আমরা পরে বুঝাবো। এখন দেখো যে এমসিকিউ গুলা তোমাদের আসবে, যেমন এটা অনেকবার আসছে, এটা বিসিএস এর প্রশ্ন, এইবারও আসতে পারে। একদম জুম করে আমি তোমাদেরকে শেখাবো এবার। দেখো কি বলছে, যে দেখো নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশের অবস্থিত। এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার। এই যে একদম ভিতরের যে লাইনটা গেছে না, এই যে আমি টেকনিক্যালি শিখিয়ে দিচ্ছি, যে এটাকে বলা হয় টপিক অফ ক্যান্সার। এই যে দেখো কর্কট ক্রান্তি রেখাকে বলা হয় টপিক অফ ক্যান্সার। তাহলে অটোমেটিক এটা বিসিএস এর প্রশ্ন, আর বিসিএস এর প্রশ্ন সরাসরি কমন পড়ে। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত তাহলে বলো তো? এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। বাংলাদেশ একটা দক্ষিণ এশিয়ার দেশ। আচ্ছা, মাত্র আমরা শিখে আসছি না এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তারপর দেখো ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে। বাংলাদেশের উপর দিয়ে গেছে মানে কি? এই যে উপর উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, মাত্র আমরা পড়ে আসছি। আমি কি বলছি, যেখান থেকে আমি দিচ্ছি এখান থেকে কমন পড়বে, এবং টেকনিক্যালি আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো তো এই যে কর্কট ক্রান্তি রেখাটা কিভাবে আসছে মূলত। এটা হচ্ছে বাংলাদেশের এই যে মধ্যখান দিয়ে না, এই যে কর্কট ক্রান্তি, আমি কি বলছি ম্যাপ দেখে আমি তোমাকে শিখিয়ে দেবো যাতে তোমার মনে থাকে। এই যে দেখো উপর দিয়ে গেছে, মাঝখান দিয়ে গেছে পাবে। আর উপরের কারা পাবে হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। আচ্ছা, এরপরে দেখো ভৌগোলিকভাবে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে কোন জেলা দিয়ে? এই যে কোন জেলা দিয়ে? উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ। কিন্তু মুন্সিগঞ্জ নাকি কি, তুমি কিভাবে বুঝবে দেখো। এই যে দেখো অপশনে আছে মুন্সিগঞ্জ, অপশনে কি আছে? মুন্সিগঞ্জ, এই যে মুন্সিগঞ্জ, দেখছো? বাস কাজ শেষ। মনে থাকবে, সবচেয়ে বেশি মনে থাকবে টেকনিকে পড়লে। আচ্ছা, বাংলাদেশের মোট আয়ত কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে উত্তর হচ্ছে এটা, 1,47,570। আচ্ছা, তারপর দেখো এটাও শিখবা তোমরা। বাংলাদেশের বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক, মানে 1 ভাগের সমান? সমগ্র পৃথিবীর পুরা, এটা তো 1,000 ভাগের 1 ভাগ মতো। পৃথিবীকে 1,000টা ভাগ করলে 1 ভাগ হচ্ছে বাংলাদেশের আয়তন। বাস কাজ শেষ। আচ্ছা, আরেকটু এখানে তোমাদের ম্যাপটা আমি দেখাই। বাংলাদেশের সবচেয়ে এদিকে হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়ের এই এটা হচ্ছে জেলা, উপজেলা হচ্ছে তেঁতুলিয়া, আর গ্রাম হচ্ছে বা ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা। আর নিচে দেখো এটা হচ্ছে জেলা, সেন্ট মার্টিন হচ্ছে উপজেলা, আর এখানে আছে চেরাদ্বীপ অথবা টেকনাফ, ঠিক আছে? আর এদিকে হচ্ছে দেখো যোগীগঞ্জ আর হচ্ছে সিলেট।
আর এদিকে আছে কি শিবগঞ্জ, মোনাকষা। জাস্ট একটু মনে রাখবা টেকনিক গুলো এখানে। আচ্ছা, এখন দেখো তোমরা আয়তনে, এই যে এটা একটা বিতর্কিত আছে যে আয়তনের দিক থেকে আয়তনের দিক দিয়ে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম মূলত? এটা হচ্ছে 90তম। কততম? 90তম। আচ্ছা, এটা নিয়ে একটু বিতর্কিত আছে নেপালের সাথে। নেপালে বলে যে তারা নাকি 91তম বা 90তম এরকম। তো বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? মাত্র আমরা পরে আসছি উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। উপরে উপরে একদম উপরে দেখো। এখন তুমি ম্যাপে তাকাও আর দেখবে স্যার এটা পারি, বলো সবাই বলো। ঠিক আছে। আর হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে। পঞ্চগড়কে কি হিমালয়ের কন্যা বলা হয়, এটা মুখস্থ করে ফেলবো। আর উপরে যেহেতু, তার মানে হিমালয়ের কন্যা, কন্যারা তো লেডিস ফার্স্ট, টেকনিক মনে হয় লেডিস ফার্স্ট, তার মানে সবচেয়ে উপরে জেলা হচ্ছে হিমালয়ের কন্যা। কন্যা মানে মেয়ে, আর মেয়েরা লেডিস ফার্স্ট থাকে। এজন্য সবচেয়ে মাথার উপরে হচ্ছে মেয়েরা। বাস কাছে। বাংলাদেশের সর্ব উত্তরে, এই যে সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের আহ, কোন শৃঙ্গ দেখা যায়? ঠিক আছে। এই যে এটা হচ্ছে কাঞ্চন। এই কাঞ্চন থেকে মনে রাখবে যে উপরে একদম কানিরে বা আহ, একদম কিনারে থাকে আর কি। বাস। তারপর বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা, উত্তর বলছে না, তারপর সর্ব উত্তরের উপজেলা বলছে। উপজেলা মানে টানা, তার মানে তেতুলিয়া। মাত্র আমরা পড়ে আসছি। আচ্ছা, তেতুলিয়া কোন জেলায় অবস্থিত? বারবার একই প্রশ্ন। পঞ্চগড়। কি এখন টেকনিক ভালো লাগতেছে না? আচ্ছা, তারপর দেখো, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? স্থান বললে বাংলা বান্দা। স্থান বললে উত্তরের কথা আসতেছে বারবার। এরপরে দেখো, বাংলা বান্দা কোন জেলায় অবস্থিত? বারবার একই কথা, পঞ্চগড়ে অবস্থিত। দেখছো, ম্যাপ দেখে আমি কিভাবে তোমাদেরকে শিখাবো। টেকনাফ ও তেতুলিয়া কোন দুটি, টেকনাফ আর তেতুলিয়া কোন দুটি জেলায় অবস্থিত? তুমি বলো তো। টেকনাফ তো, টেকনাফ হচ্ছে নাফ মানে কক্সবাজারে নিচে নিচে নিচে। আর তেতুলিয়া হচ্ছে পঞ্চগড়ে। বাস কাছে। এখন হচ্ছে দক্ষিণ, উত্তর শেষ দক্ষিণ। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটা? কক্সবাজার। বাস কাছে, কক্সবাজার সবচেয়ে দক্ষিণের জেলা। আমরা উত্তর থেকে দক্ষিণে যাবো। এই যে দেখো, বাংলাদেশের বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম কি? টেকনাফ বলছিলাম। টেকনাফ। আচ্ছা, এই যে দেখা যায় কি, আমি ম্যাপটা আবার দেখাচ্ছি। এই যে ম্যাপটা আমি আবার দেখাচ্ছি। এই যে উত্তর হচ্ছে পঞ্চগড় আর তেঁতুলিয়া, এটা হচ্ছে জেলা, আর এটা হচ্ছে থানা বা উপজেলা, আর এটা হচ্ছে গ্রাম বা স্থান। আর এটা হচ্ছে জেলা, আর সেন্ট মার্টিন হচ্ছে উপজেলা, আর সেন্ট মার্টিন অথবা টেকনাফ, আর এটা হচ্ছে স্থান। ঠিক আছে। বাস কাজ শেষ। মানে থাকবে না, ম্যাপ দেখে জাস্ট এভাবে। ম্যাপ দেখে অনেক কিছু পারবে তুমি। বাংলাদেশের সর্বদক্ষিণ স্থান, নিচে নিচে কি আছে? সেন্ট মার্টিন। দেখছো নিচে কি আছে? সেন্ট মার্টিন। বাংলাদেশের, তোমরা দেখ মানে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা যে বুঝতেছো কিনা, আর এরকম কি টেকনিক দিব কিনা আরো। বাংলাদেশের দক্ষিণ ইউনিয়নের নাম কি? ইউনিয়ন মানে সেন্ট মার্টিন। কথা বুঝছো? বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা, সবচেয়ে পূর্বে, পূর্ব মানে এদিকে, তাহলে উপজেলা হচ্ছে তানচি। ঠিক আছে। বাংলাদেশের পশ্চিমের জেলা কি? পশ্চিমের জেলা, পশ্চিম এদিকে। তো পূর্বে তো তানচি এদিকে, আর পশ্চিম হচ্ছে চাপাই নবাবগঞ্জ। এখানে চাপাই নবাবগঞ্জ অথবা নবাবগঞ্জ থেকে এসে চাপাই নবাবগঞ্জ। আচ্ছা, বাংলাদেশের উত্তর পূর্বে কোন উপজেলা কোনটা? মানে এটা হচ্ছে উত্তরে, উপরে উত্তর, আর পূর্ব মানে এদিকে এদিকে। উত্তর পূর্বে আছে কি? যোগীগঞ্জ। বাস আছে। এরপরে বাংলাদেশে সর্বদক্ষিণ, দক্ষিণ নিচে, আর পশ্চিম এদিকে। দক্ষিণ পশ্চিমের থানার নাম কি? এটা হচ্ছে শ্যামনগর। আবার আহ শ্যামনগর হচ্ছে সবচেয়ে বড় থানা। কথা বুঝছো? শ্যামনগর কি সবচেয়ে বড় থানা? এটা একটু দেখে রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে? এভাবে টেকনিকের যদি তোমরা আমাদের এমসিকিউ প্লাস সিকিউ, এমসিকিউ নিতে চাও বা টেকনিকের কোর্সে ভর্তি হতে চাও, তবে প্রাইভেট ভিডিও দেওয়া আছে, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।